আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আরবি রজব মাসের 2 তারিখ। রজব মাস আমাদের মাঝে প্রবেশ করেছে, মানে রমাদান আমাদের খুব কাছাকাছি, ঠিক কি না? রমাদান মাস আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। হাদিস শরীফে আসছে, যখন রজব মাসের চাঁদ দেখা যেত তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া খুব বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যাই আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন, রমাদান মাস পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বর্ধিত করেন। সুবহানাল্লাহ পাঠ করেন। কারণ রমজান মাস অনেক দামি একটা মাস। রমজান মাসের ফজিলত, রমজান মাসের মর্যাদার ব্যাপারে কম বেশি আমরা মুসলমান সকলেই জানি। তো সেই মাসটা যেন আমরা আমাদের জীবনে লাভ করে, রমজান মাসে আমরা রোজা রেখে আল্লাহ পাকের ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করতে পারি, এজন্য আমরাও রজব মাস থেকে এই দোয়াটি বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। যে যখন সুযোগ পান, নামাজের আগে হোক নামাজের পরে হোক, রাস্তায় হাঁটতে চলতে, আপনি বিছানায় শোয়া থাকেন বা বসে থাকেন, যে কোনো অবস্থায় পাঠ করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত কয়েক জুমা যাবত আমাদের ঈমানকে আমরা কিভাবে বাড়াবো, আমরা এই শিরোনামের আলোকে আলোচনা শুনছিলাম। তো আমরা আমাদের শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের এই যে মানব দেহ, এই দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা সে নিয়ামত প্রসঙ্গে গত কয়েক জুমা থেকে আলোচনা শুনে আসছি। গত জুমাতে আমরা শুনেছিলাম যে আমাদের হাত, আমাদের পা, আমাদের মস্তিষ্ক এবং আমাদের কলব এবং হার্ট, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য কেমন নিয়ামত। আমরা শুনেছিলাম যে আমাদের এই প্রত্যেকটা নিয়ামতের মূল্যায়ন কেমন এবং এগুলোর পাওয়ার কেমন। তো আজকে ইনশাল্লাহ আমরা আমাদের বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, আমরা এগুলো প্রসঙ্গে আলোচনা করে আমরা ইনশাল্লাহ আমাদের মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের যে আলোচনার বিষয়, আমরা সেটা আজকে শেষ করব। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং এই আলোচনাগুলো যেন আল্লাহ পাক আমাদের হেদায়েতের উসিলা করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রথমে আসেন, আমাদের এই যে দেহটা আল্লাহ পাক দিয়েছেন, আমাদের দেহটাকে আল্লাহ পাক ঢেকে রেখেছেন চামড়া দিয়ে। চামড়া আছে না সবার শরীরে, এটাকে বলে শরীরের ত্বক। তো আমাদের এই ত্বক আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কারণ আমাদের চামড়া আমাদের শরীরের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, রক্ত, মাংস এবং অন্যান্য যেগুলো আছে তরল পদার্থ, এগুলোকে আমাদের শরীরের চামড়া ঢেকে রাখে। এবং চামড়াটাকে বলা হয় আমাদের শরীরের অনুভূতি যন্ত্র। আমাদের শরীরে যদি কোনো কিছু স্পর্শ করে আমরা বুঝতে পারি এটা কি গরম নাকি ঠান্ডা নাকি অন্য কিছু, ঠিক কি না? চামড়া আমাদেরকে অটোমেটিক বলে দেয়। তো চামড়াকে বলা হয় অনুভূতি যন্ত্র। চামড়া যদি মানুষের শরীরে না থাকে তাহলে মানুষ তার গোশতে এবং হাড্ডির মধ্যে এই অনুভূতিটা উপলব্ধি করতে পারে না। তো বিজ্ঞান বলে যে একজন মানুষের শরীরে এই যে চামড়ার মধ্যে প্রায় 60টি স্তর আছে। কয়টা? 60টা স্তর। 7টা স্তরের মধ্যে প্রথম স্তরটির নাম হচ্ছে
ডেমনসিস এবং দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে ইপিডার্মিস। যদি মানুষের শরীরের এই দুইটি স্তর, চামড়ার এই দুই স্তর যদি আগুনে জ্বলে যায়, তাহলে শরীরের অন্য জায়গা থেকে চামড়া এনে সেখানে লাগাতে হয়। এবার চিন্তা করে দেখেন যে চামড়াটা আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবং এই চামড়াটা হচ্ছে আমাদের শরীরের অনুভূতি যন্ত্র। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পবিত্র কোরআনে পাকে ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা। নিশ্চয়ই যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ পাক আরো বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন কাল কিয়ামতের দিন জাহান্নামীদের এই চামড়াকে জাহান্নামের আগুন ঝলসে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে আবার জাহান্নামীদের চামড়াকে আল্লাহ পাক গজায় দিবেন, যাতে করে তারা কি তাদের শরীরের ভিতরে যন্ত্রণা অনুভব করতে পারে। নাউজুবিল্লাহ পাঠ করেন। তাহলে বোঝা গেল চামড়াটা হচ্ছে আমাদের মানব শরীরের একটা অনুভূতি যন্ত্র। এই চামড়ার কারণেই কাল কিয়ামতের দিন বান্দা জাহান্নামের মধ্যেও কি জাহান্নামের আযাবটাকে সে উপলব্ধি করবে। আমাদের শরীরের ত্বক এবং চামড়া প্রসঙ্গে শোনার পরে আসুন এই পর্যায়ে আমরা শুনবো আমাদের শরীরের অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আমাদের জিহবা। আমাদের জিহবা আছে না? জিহবা এমন একটা মেশিন এবং যন্ত্র যে আমাদের জিহবা আমাদেরকে বলে দেয় আমরা যে স্বাদটা গ্রহণ করি, মুখে কোনো কিছু নিলে এটা কি টক, ঝাল, মিষ্টি নাকি অন্য কোনো স্বাদের, ঠিক কিনা বলেন? পৃথিবীতে মানুষের জিহবা ছাড়া এরকম অন্য কোনো কিছু আছে যেটা এই ধরনের কোনো কথা মেসেজ দিতে পারে? পারে না। আবার এই জিহবাটা আল্লাহ পাকের পক্ষ থেকে এমন নিয়ামত যেই জিহবার সাহায্যে আমরা কথাও বলি, ঠিক কিনা বলেন? এটা বন্ধ করে দেন, শুধু এটা চালু রাখেন, তাহলেই হবে। দিছেন? আচ্ছা বসেন, দেখি না কি হয়। বলছিলাম জিহবার দ্বারা আমরা কি বলি? কথা বলি। তো আমরা মানুষ যেরকম জিহবার দ্বারা কথা বলি, আমাদের মানুষ ছাড়া অন্য প্রাণীর জিহবা আছে না? কুকুরের আছে, বিড়ালের আছে, হাঁস মুরগির আছে, গরু আছে, ছাগলের আছে, তারা কিন্তু জিহবা দ্বারা কথা বলতে পারে না। তাহলে আমাদের জিহবার মধ্যে এমন কি আছে? বিজ্ঞান বলে যে সারা পৃথিবীতে তারা গবেষণা করে দেখেছে যে সারা পৃথিবীতে প্রায় ৭,০৯৯টি ভাষা আছে। এই ৭,০৯৯টি ভাষার মানুষ বা তার থেকে কম বেশি ভাষার মানুষ তারা প্রত্যেকেই কথা বলে এই জিহবা দিয়ে। সুবহানাল্লাহ পাঠ করেন। আবার আমরা যে কথাগুলো বলছি, আমাদের প্রত্যেকটা কথা খুব স্পষ্ট করে আমাদের জবান দ্বারা বের হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের কোনো কথাকে মুখের মধ্যে আটকে যায়? আটকে যায় না। বিজ্ঞান বলে যে মানুষের এই জিহবার মধ্যে প্রায় ১,১৭,০০০ সেল আছে, যে সেলগুলো আমাদের কথাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। আমরা যখন যে বাক্যটা উচ্চারণ করতে চাই তখন কি আমাদের জবান দ্বারা সে কথাটা কি হয়? বের হয়। এই মুহূর্তে আমার জেহানে অনেকগুলো শব্দ আছে, পুরো আলোচনাটা আমার জেহানের মধ্যে আছে, কিন্তু সবগুলো কি শব্দ আমার জবান দ্বারা এখন বের হচ্ছে না? আমি যেটা বের করছি, আমি যেটা বলছি এটাই বের হচ্ছে, ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহ পাকের কুদরতের কারিশমা। আল্লাহ পাক জিহবাটাকে এমন করে বানাইছেন যে আপনি যখন যে শব্দ বলতে চান অটোমেটিক এই শব্দটা সুন্দর করে আপনার জবান দিয়ে বের হয়। সুবহানাল্লাহ পাঠ করেন। তো এই জিহবা আল্লাহ মানুষকে দিয়েছেন ভালো কথা বলার জন্য। এখন আপনি যদি জিহবা দ্বারা মানুষের গীবত করেন, শেকায়েত করেন, গালিগালাজ করেন, তাহলে কি আপনার দ্বারা ভালো আমল প্রকাশ পায়? পায় না। সুতরাং জিহবা আল্লাহ দিয়েছেন ভালো কথা বলার জন্য। এবং এই জিহবার কারণে, এই মুখের কারণেই কাল কিয়ামতের দিন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। হাদিস শরীফে আসছে, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন আকসারি মা ইউদখিলান নাসা আন-নার। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন মানুষ কোন জিনিসের কারণে বেশি বেশি জাহান্নামে যাবে? নবীজি বলেছেন, আল ফামু ওয়াল ফারাজ। একটা হচ্ছে বান্দার মুখ, আর একটা হচ্ছে বান্দার লজ্জাস্থান। নাউজুবিল্লাহ পাঠ করেন। এই জন্য প্রিয় ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কিনা তার দুই চোয়ালের মধ্যখানে জিহ্বা এবং তার দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজত করবে,
আল্লাহর নবী বলেন আমি স্বয়ং নিজেই ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, জবান দ্বারা কোনো অনর্থক কথাবার্তা বলা যাবে না, মানুষের গীবত এবং শিকায়ত করা যাবে না, মানুষকে গালিগালাজ করা যাবে না। পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ সফল হতে চাই, আর সফল হওয়ার জন্য কত মনীষীদের বই আমরা স্টাডি করি, কত রকম টিপসকে আমরা ফলো করি, কিন্তু স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল মুমিনুনের মধ্যে সফলকাম ব্যক্তিদের গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সফলকাম ব্যক্তিদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাহwi মুরিদুন। সফল কাম হলো ওই সমস্ত মানুষ যারা কিনা অনার্থক কাজ থেকে নিজের জবানকে হেফাজত করে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই জন্য অনার্থক কথা কাজ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি যে প্রত্যেকটা কথা আপনি যে বলছেন, আপনার প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে রেকর্ড করা হচ্ছে, ঠিক কি না? আল্লাহ বলেছেন ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দুই কাঁধে আল্লাহ পাক ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতারা এখানে বসে আছে, আপনার প্রত্যেকটা কথা যেটা আপনার জবান দ্বারা বের হচ্ছে অটোমেটিক ফেরেশতারা ওই কথাকে রেকর্ড করে নিচ্ছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এজন্য আল্লাহ পাক আমাদের কথা বলার যে জিহবা দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, আল্লাহ আমাদের সকলকে ভালো কথা বলার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসেন, আমাদের শারীরিক আরেকটা অঙ্গ হচ্ছে আমাদের দাঁত। কি ভাই? দাঁত যে আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নেয়ামত, যার দাঁত নাই একমাত্র সেই বুঝে, ঠিক কি না? দাঁত কেমন জিনিস দেখেন, একজন সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মের সময় কিন্তু একজন সন্তানের দাঁত থাকে না। দাঁত থাকে 6 মাস পর্যন্ত একজন সন্তানের দাঁত গজায় না, কারণ জন্মের পরে একটা ছোট বাচ্চা সে মায়ের দুধ খায়, লিকুইড খায়, তো লিকুইড খেতে তার দাঁত লাগবে না। 6 মাস বয়স হলে যখন সে একটু ভারী খাবার খায়, তখন অটোমেটিক তার মুখে আল্লাহ পাক দাঁতকে গজায় দেন। এই 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত সন্তানের মুখে দাঁত থাকে। আবার 6 বছর বয়সের পরে গিয়ে ওই দাঁতগুলো পরে আরো শক্ত করে দাঁত গজায়। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাকের কুদরতের কি কারিশমা দেখেন। আবার মানুষের বয়স অনুপাতে দাঁতের সংখ্যা বেশি হয় আবার কমে যায়। একজন ছোট বাচ্চা তার মুখে দাঁত থাকে 20টি, আর যুবকদের দাঁত গজায় 28টি, আর প্রাপ্তবয়স্ক মুরব্বী যারা, এদের দাঁত থাকে কয়টা? 32টা। কথা কি বুঝে আসছে? তবে আরো মজার বিষয় হচ্ছে কি জানেন, আমাদের শরীরের চুল যেরকম বড় হয়, মোষ বড় হয়, দাড়ি বড় হয়, হাত পায়ের নখ বড় হয়, আমাদের দাঁত কিন্তু বড় হয় না। দাঁত বড় হয়? দাঁত যদি বড় হইতো তাহলে প্রত্যেক সপ্তাহে নীল কাটার দাঁত কাটতে হইতো, ঠিক কি না? আল্লাহর একটা সৃষ্টি হচ্ছে ইঁদুর। দেখবেন যে ইঁদুর সবসময় শুধু কাগজ কাটে, কাপড় কাটে না? তো বিজ্ঞান গবেষণা করছে ইঁদুরের সমস্যাটা কি, সবসময় কাগজ কাটে কেন? তো তারা গবেষণা করে বলেছে যে ইঁদুরের দাঁত প্রতিনিয়ত বড় হতেই থাকে। তো ইঁদুর যদি কাগজ না কাটে, কাপড় না কাটে, তাহলে ইঁদুরের দাঁত কি হবে না, মানে ব্যালেন্স অনুযায়ী থাকবে না। কথা কি বুঝে আসছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে দাঁত আমাদেরকে দিয়েছেন, এই দাঁতের প্রধান কাজ হচ্ছে আমরা যে খাবারগুলো খাই প্রতিনিয়ত, এই খাবারগুলোকে দাঁত একদম টুকরো টুকরো করে জিহ্বার লালার সাথে মিশিয়ে আমাদের খাদ্যনালী দিয়ে পাকস্থলী পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে যার দাঁত নাই সে বুঝে যে খাবারের স্বাদ গ্রহণ করা কত কঠিন, ঠিক কি না বলেন? যেহেতু পাকস্থলীর কথা আসছে, তাহলে আসেন আমরা একটু পাকস্থলী নিয়ে কথা বলি। পাকস্থলীর অপর নাম হচ্ছে পরিপাক যন্ত্র। আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলোকে আমাদের পাকস্থলী হজম করে, ঠিক কি না? ফর এক্সাম্পল, একটা সিমেন্টের ফ্যাক্টরি, যেখানে সিমেন্ট তৈরি হয়, সেখানে সিমেন্ট বানাতে গেলে প্রধান যে উপাদানগুলো লাগে, তার মধ্যে একটা উপাদান হচ্ছে চুনা পাথর। কি পাথর? চুনা পাথর। এই চুনা পাথরকে সিমেন্টের ফ্যাক্টরিতে নেওয়ার পরে পাথরগুলোকে একদম চূর্ণ বিচূর্ণ করে একদিক থেকে সিমেন্ট বের হয়, আরেক দিক থেকে ময়লা এবং বর্জ্যগুলো বের হয়ে যায়। ঠিক তদ্রূপ মানুষের পাকস্থলী হচ্ছে একটা ফ্যাক্টরির মতো। যত খাবার আপনি দৈনিক খাচ্ছেন, আপনার এই খাবারগুলো সরাসরি আপনার পাকস্থলীতে এসে পৌঁছে। পাকস্থলী এই খাবারগুলোকে প্রসেসিং করে খাবারের যে ভিটামিন, এটা আমাদের শরীরে পৌঁছে দেয়, আর যেগুলো বর্জ্য এবং ময়লা সেগুলোকে বের করে দেয়। সুবহানাল্লাহ পাঠ করেন। বিজ্ঞান বলে যে একজন মানুষ তার সারা জীবনে 50,000 কেজি খাবার খায়। কত হাজার? আপনার তো খবর নেই। আপনি সকালে একটু খান, 10টা বাজে একবার, আবার দাওয়াতে গেলে একটু বেশি খান, রাত্রে একটু খান।
এই যে আপনি খাবার খাচ্ছেন প্রতিদিন, তো একজন মানুষের গড় আয়ু তারা হিসাব করে দেখছে যে সে তার সারা জীবনে যদি গড় আয়ু পায় 70 বছর বা 80 বছর, তাহলে সে প্রায় 50,000 কেজি খাবার খায়। আর এই 50,000 কেজি খাবার আমাদের পাকস্থলী কি করে? হজম করে। যাদের পাকস্থলী দুর্বল দেখবেন এদের পেটের মধ্যে খুব বেশি গ্যাস হয়, তারা খুব বেশি খাবার খেতে পারে না। তো পাকস্থলী আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। আসেন আমরা শুনবো যে আমাদের শরীরের আরেকটা গুরুত্বপূর্ণ নেয়ামত হচ্ছে আমাদের ফুসফুস। কি ভাই? ফুসফুস। যে ফুসফুসের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি, ঠিক কি না? আমরা প্রতিনিয়ত আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করছি, আর ফুসফুস এই অক্সিজেনগুলোকে আমাদের শরীরের রক্তের যে লোহিত কণা, সেই লোহিত কণার মধ্যে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আবার এই নিঃশ্বাস নেওয়ার পরে যেটা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের জবান দ্বারা, নাক দ্বারা আবার আল্লাহ পাক বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো এই যে আপনি প্রতিদিন অক্সিজেন গ্রহণ করছেন, আপনি যে অক্সিজেন নিচ্ছেন ফুসফুস দিয়ে, আপনার কোনো টাকা লাগে? বলেন, টাকা লাগে? অক্সিজেনের কি পরিমাণ দাম, এটা যার ফুসফুস অচল একমাত্র সেই বুঝে। বিগত 2 বছর আগে যখন করোনা হয়েছিল, আমরা দেখেছি কত মানুষ অক্সিজেনের অভাবে তারা মারা গিয়েছে, ঠিক কি না? 1 বোতল অক্সিজেনের দাম কত আপনারা জানেন? আমি আজকে দেখলাম 8,000 টাকা। কত? 8,000 বা সামথিং, কম বেশি হইতে পারে। তো বিজ্ঞান বলে যে একজন মানুষ সে দৈনিক 550 লিটার অক্সিজেন গ্রহণ করে, যার বাজার মূল্য হচ্ছে 18 লক্ষ টাকা। আল্লাহু আকবার পাঠ করেন। মানে আপনি দৈনিক 18 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করতেছেন বিনা পয়সায়। সুবহানাল্লাহ পাঠ করেন। আবার আপনি যে অক্সিজেন নিচ্ছেন আর বের করতেছেন, আপনি প্রত্যেকটা শ্বাস নেওয়ার আগে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ থেকে অনুমতি নেয় যে আল্লাহ, বান্দাটার শ্বাস নেওয়ার অনুমতি আছে কিনা। আল্লাহ বলেন যে অনুমতি দিলাম। আল্লাহ পাক যে কয়দিন অনুমতি দিবেন আপনি শ্বাস নেবেন আর বের করবেন, যেই দিন আল্লাহ পাক অনুমতি দিবেন না আপনি অক্সিজেন বন্ধ হয়ে মারা যাবেন, ঠিক কিনা বলেন? কথা বুঝে আসছে? তো আমাদের শরীরের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের অক্সিজেন। একটা মানুষ না খেয়ে বাঁচতে পারে 21 দিন, একটা মানুষ পানি না খেয়ে বাঁচতে পারে 3 দিন, কিন্তু অক্সিজেন ছাড়া একজন মানুষ বাঁচতে পারবে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট। সুতরাং যে আল্লাহ পাক আমাদেরকে এই অক্সিজেন নেওয়ার মতো আল্লাহ পাক ব্যবস্থা দিয়েছেন, ফুসফুস আল্লাহ পাক দিয়েছেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন তো ইনশাআল্লাহ। সকলে একবার জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যা হোক, আসেন আমাদের শারীরিক আরেকটা গুরুত্বপূর্ণ নেয়ামত হচ্ছে আমাদের কিডনি। কি ভাই? কিডনি আছে না? কিডনিকে বলা হয় প্রাকৃতিক ছাঁকনি, কিডনিকে বলা হয় একটা প্রাকৃতিক ফিল্টার। আমাদের শারীরিক যে রক্ত আছে, এই রক্তগুলোকে কিডনি প্রতিনিয়ত ফিল্টারিং করে রক্তকে পরিশুদ্ধ করে। রক্তকে পরিশুদ্ধ করার পরে রক্তের যেগুলো বর্জ্য এবং ময়লা, এগুলোকে মূত্র আকারে বের করে দেয়। সুবহানাল্লাহ পাঠ করেন। এখন কিডনি কত বড় নেয়ামত, যার কিডনি নাই আপনি তাকে জিজ্ঞাসা করবেন, ঠিক কিনা? দেখবেন যাদের কিডনির সমস্যা তারা কিন্তু ডায়ালিসিস করতে হয় না? একাধারে 2-3 ঘন্টা 4 ঘন্টা ডায়ালিসিসে মানুষটা শুয়ে থাকতে হয় একটানা। আমার এক আত্মীয় ডায়ালিসিস করতে করতে 3 বছর বেঁচে ছিল, একটা পর্যায়ে গিয়ে সে মানুষটা ইন্তেকাল করেছে। তাহলে কিডনি কত বড় নেয়ামত, এটা একমাত্র যার কিডনি নাই সেই বুঝে। আপনার এই কিডনির ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 10 লক্ষ ছাঁকনি দিয়েছেন, যে ছাঁকনির মাধ্যমে আপনার রক্তগুলো প্রতিনিয়ত পরিশুদ্ধ হচ্ছে। সুবহানাল্লাহ পাঠ করে। তাহলে কিডনি যেরকম আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত, শারীরিক যে রক্ত আল্লাহ আমাদের শরীরে দিয়েছেন, এই রক্তও কি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য কি অনেক বড় নেয়ামত। রক্ত নিয়ে একটু কথা বলে আসেন। রক্তটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের শরীরের জন্য এক প্রকার প্রবাহমান নদী। আমাদের শরীরের যে শিরা এবং উপশিরা আছে, রগ আছে, এই রগ দিয়ে আপনি দেখবেন প্রতিনিয়ত রক্ত চলাফেরা করতেছে, করে না? আচ্ছা, রক্ত যে চলাচল করতেছে, কোনো জায়গায় রক্ত আটকে যায় না। আল্লাহ পাক এমনভাবে সিস্টেম করছেন ভিতরে, মানুষের শরীরের যে রগ আছে, যে শিরা উপশিরা আছে, এগুলো যে কত কিলোমিটার লম্বা, বিজ্ঞান যদি বলে যে 1,000,000 কিলোমিটার লম্বা, আমি এটা বিশ্বাস করি না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে মানুষের শরীরের শিরা এবং উপশিরা কি পরিমাণ লম্বা। সুবহানাল্লাহ পাঠ করেন। আবার যে রক্তের কারণে আমাদের দেহ বেঁচে থাকে, আপনি দেখেন এই রক্তের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মশার রিজিক রেখেছেন, ঠিক কি না? মশা বাঁচে কি দিয়ে ভাই? মানুষের শরীরে রক্ত খেয়ে কি করে? মশা বেঁচে থাকে। আবার আমাদের যে রক্ত, এই রক্তের ভিতরে গ্রুপের ভিন্নতা আছে না? এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, পার্থক্য আছে না নাই বলেন? যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, যখন কেউ রক্ত শূন্যতার মধ্যে ভুগে, যখন কারো রক্তের প্রয়োজন হয়, তখন আমরা বুঝি যে রক্তের কি পরিমাণ দাম, ঠিক কিনা বলেন? এজন্য যদি আপনার আশেপাশের কোনো মানুষের যদি রক্তের প্রয়োজন হয়, রক্ত দিবেন তো ইনশাআল্লাহ? রক্ত দিবেন। রক্ত দেওয়া কিন্তু অনেক সওয়াবের কাজ।
রক্ত দেওয়া কি অনেক সওয়াবের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, যে ব্যক্তি কিনা কোনো একটা মানুষের জীবন বাঁচাবে, রক্ত দিয়ে হোক অন্য যে কোনো মাধ্যমে হোক, সে ব্যক্তি কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করে। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, ফি কুল্লি কাবিদিন রতাবাতিন আজরুন, প্রত্যেকটা প্রাণের বিনিময়ে সওয়াব আছে। প্রত্যেকটা প্রাণ, এটা মানুষের প্রাণ হোক, কুকুরের প্রাণ হোক, বিড়ালের প্রাণ হোক। না বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, আপনাদেরকে সংক্ষেপে বলে দেই যে বনি ইসরাইলের এক বেবিচারী মহিলা সারা জীবন বেবিচার করছে, জীবনের শেষ মুহূর্তে এসে একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করে তার জীবনটাকে বাঁচিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বনি ইসরাইলের সে বেবিচারী নারীর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তার জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করছেন। সুবহানাল্লাহ, কথা বুঝা আসছে? এই যে নবী যে বলেছেন কি প্রত্যেক প্রাণের বিনিময়ে কি আছে? সওয়াব আছে। তো একটা কুকুরের প্রাণ বাঁচালে যদি আল্লাহ পাক একজন নারীর জন্য জান্নাতের ফয়সালা করতে পারেন, আমরা মানুষ হিসেবে যদি অপর মানুষকে সহযোগিতা করি, কারো যদি রক্তের প্রয়োজন হয়, আমরা যদি তাকে রক্ত দিই, আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দিবেন না? অবশ্যই দিবেন। তো রক্ত এটা অটোমেটিক প্রত্যেক 3 মাস পর পর আপনার রক্তের যেগুলো লোহিত কণা আছে এগুলো অটোমেটিক মরে যায়, আবার নতুন করে রক্ত কি শরীরে উৎপন্ন হয়। তো সুতরাং যেহেতু রক্ত প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে আমাদের শরীরে, আমরা যদি এই রক্ত অপর কোনো মানুষকে দিয়ে তার জীবন যদি আমরা বাঁচাই, আমাদের কোনো ক্ষতি আছে? মানুষের বিপদে আপদে আল্লাহ আমাদের যাদের শরীরে রক্ত দিয়েছেন, যারা একটু স্বাস্থ্য ভালো, যাদের হেলথ ভালো, আপনারা চেষ্টা করুন রক্ত দেওয়ার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন সর্বশেষ আমি আপনাদেরকে 2টা গুরুত্বপূর্ণ মাসালা বলবো। 1 নাম্বার মাসালা হচ্ছে, আপনারা ওয়াজ তো অনেক শুনেন না, তো মাঝে মধ্যে একটু মাসাইল শোনার দরকার আছে না নাই? 1 নাম্বার মাসালা হচ্ছে যে রক্ত বিক্রি করা জায়েজ কিনা। 2 নাম্বার মাসালা হচ্ছে যে আমাদের দেশে দেখবেন অনেক নাস্তিক আছে যারা মরণের পরে তার এই চোখ এরপরে কিডনিগুলোকে দান করে দেয়। তো রক্ত বিক্রি করা বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করার ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে? আসেন প্রথম প্রশ্নের উত্তর দেব, রক্ত বিক্রি করা জায়েজ কিনা। রক্ত বিক্রি করা জায়েজ নাই। শুধু রক্ত না, আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা কি নাই? জায়েজ নাই। দান করাও জায়েজ নাই। কেন? কারণ যে কোনো জিনিস দান করতে হলে, যে কোনো জিনিস মানুষকে দিতে হলে ওই জিনিসের মালিক হতে হয়, ঠিক কি না? এখন আপনার শরীরের যে রক্ত, আপনার কিডনি, আপনার চোখ, আপনি কি এগুলোর মালিক? এগুলো আমরা কেউ মালিক না। এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমানত স্বরূপ। আবার প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। চোখের হিসাব নেবেন, হাতের হিসাব নেবেন, পায়ের হিসাব নেবেন না? তো সুতরাং আপনি যেহেতু আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মালিক না, সুতরাং আপনার জন্য আপনার শরীরের কোনো অঙ্গ বিক্রি করা, রক্ত বিক্রি করাও জায়েজ নেই। কথা কি বোঝা আসছে? তবে হ্যাঁ, যদি এরকম হয় যে আপনি কোনো রোগীকে বাঁচাতে যাচ্ছেন, গুরুতর অবস্থা, একদম মুমূর্ষু রোগী, যে কোনো মুহূর্তে মারা যাবে, এমার্জেন্সি রক্তের প্রয়োজন, তখন যদি এরকম হয় যে আপনি ব্লাড ব্যাংকে যোগাযোগ করছেন, রক্ত পান নাই, আপনাকে যদি রক্ত কিনতে হয় বাধ্য হয়ে, তাহলে জরুরতান আপনি রক্ত ক্রয় করতে পারবেন। কিন্তু নর্মালি রক্ত ক্রয় বিক্রয় করা কি নাই? জায়েজ নাই। আর শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, আপনার চোখ বলেন, আপনার কিডনি বলেন, এগুলো দান করা জায়েজ নাই, এগুলো বিক্রি করা জায়েজ নাই। কারণ আপনি এগুলোর কি না? মালিক না। এবং নবীজি তার এক হাদিসের মধ্যে বলেছেন, কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়ান, যে একটা মৃত ব্যক্তির শরীরের হাড্ডি ভাঙলে তার কেমন কষ্ট হয়, যেরকম একজন জীবিত মানুষের শরীরের হাড্ডি ভাঙলে কষ্ট হয়। এই যে মানুষগুলো আপনারা বসে আছেন, জীবিত মানুষ, আপনারা থেকে মরা মানুষ না। তো আপনার শরীরের চোখ যদি আমি খুলে নেই, আপনার কিডনি যদি আমি খুলে নেই, আমি যদি আপনার শরীরে যদি আঘাত করি, আপনার যে পরিমাণ কষ্ট হবে একটা মৃত মানুষেরও ঠিক সেই পরিমাণ কষ্ট হয়। কথা কি বোঝা আসছে? মানুষটা মৃত, এই জন্য মানুষটা কথা বলতে পারে না। এই জন্য আমার নবী বলেছেন যে কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়ান, কোনো মৃত মানুষের শরীরের হাড় ভাঙা এটা জীবিত মানুষের শরীরের হাড় ভাঙার মতো। কথা কি বোঝা আসছে? তাহলে আজকের পর থেকে যদি কেউ তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায়, দান করা কি জায়েজ হবে? সুতরাং আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে আমানত, এগুলোর হিসাব আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিতে হবে। তো আমরা আমাদের মানব দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল, আমরা প্রায় সব অঙ্গগুলো নিয়ে আলোচনা করলাম এবং আমরা বুঝলাম যে অঙ্গগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য কত বড় নেয়ামত। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের ব্যবহার সঠিক পথে করার জন্য, এবং আমাদের ঈমান বাড়বে কিভাবে, আমরা এই শিরোনামের আলোকে ইনশাআল্লাহ আগামী জুমাতে ভিন্ন টপিকে আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।